আচ্ছা, কখনো এমন হয়েছে কোনো জায়গায় পৌঁছে মনে হয়েছে আপনি আসলে নতুন কোনো জায়গায় নয়, নিজের হারিয়ে যাওয়া একটা অংশের কাছে ফিরে এসেছেন? কারণ পৃথিবীর সব সুন্দর জায়গা চোখে আটকে থাকে না। কিছু জায়গা অদ্ভুতভাবে মানুষের ভেতরে বাসা বেঁধে ফেলে, কোনো শব্দ ছাড়া, কোনো চেষ্টা ছাড়া। হয়তো সেই কারণেই বারবার পাহাড় আমাকে ডাক দেয়, শুধু দৃশ্য দেখানোর জন্য নয়, একটু থামিয়ে দেওয়ার জন্য, একটু মনে করিয়ে দেওয়ার জন্য জীবনে ধীরে চলাটাও কত সুন্দর হতে পারে। আর সেই থেমে যাওয়ার গল্প নিয়েই আজ আমরা এসেছি এমন এক পথে যেখানে মেঘেরও নিজস্ব ঠিকানা আছে, আর সময় যেন নিজের গতিটাই একটু বদলে ফেলে। আজকের সেই গল্পের নাম পেডং, কালিম্পংয়ের বুকে নিঃশব্দে বেড়ে ওঠা এক পাহাড়ি অধ্যায়। তাহলে চলুন আজ হারিয়ে যাওয়া যাক আর এক অচেনা পাহাড়ি অধ্যায়ে। ওয়েলকাম টু ভবঘুরে মন। ভোরের আলো একটু একটু করে নতুন দিনের দরজা খুলছে, আর আমরাও এগিয়ে চলেছি এমন এক গল্পের দিকে যেটার প্রতিটা বাঁকে হয়তো নতুন কিছু অপেক্ষা করে আছে। পাহাড়ের একটা জিনিস জানেন তো, আমার বরাবরই ভালো লাগে। এখানে মানুষগুলো খুব তাড়াতাড়ি অচেনা থেকে নিজের হয়ে যায়, আর সেই ছোট্ট শেয়ার গাড়িতে গল্পের ফাঁকেই আমরাও এগিয়ে চলেছি আজকের গন্তব্যের দিকে। রাস্তা তো নিজের মতো করেই গল্প বলে চলেছে, তবে হোমস্টেতে পৌঁছানোর আগে প্রত্যেকবারের মতোই আজও আপনাদের নতুন কিছু দেখানো তো এখনো বাকি রয়ে গেছে। আর সেই খোঁজেই আমাদের ছোট্ট সঙ্গীরা নিয়ে চলেছে এমন এক জায়গায় যেটা নাকি এক অসাধারণ ভিউ পয়েন্ট। চলুন তো দেখি ওরা কোথায় নিয়ে যাচ্ছে। সামনে কি অপেক্ষা করছে তা জানি না, তবে পথটা ইতিমধ্যেই আমার মন জিতে নিয়েছে। অবশেষে গন্তব্যে পৌঁছলাম। এটা আই লাভ পেডং ভিউ পয়েন্ট, যেটা মিলন টপে যে আমি দাঁড়িয়েছিলাম তার একটু নিচে। আপনাদের যদি ড্রাইভার বা আপনাদের যে সাইট সিন গাইড করছে না বলে, আপনারা নিজেই চলে আসবেন। মিলন টপ থেকে একটু নিচে আসলেই এই অসাধারণ সুন্দর জায়গাটা দেখতে পাবেন। জানেন তো, কখনো কখনো সুখ মানে এমন ছোট্ট কিছু মুহূর্তই যথেষ্ট। আই লাভ পেডং যে ভিউ পয়েন্টটা রয়েছে, আমি সেখানেই দাঁড়িয়ে আছি। তার পাশে এরকম একটা জায়গা রয়েছে যেখান থেকে চারিদিকে পাহাড়ের আপনি একটা 360 ভিউ দেখতে পাবেন। এই দিকটা রয়েছে, এই যে পেছন দিকটা, এই দিকটা থেকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো সিকিম। আর ওই দিকটা রয়েছে কাগে। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। এক মুঠো পাহাড়, কিছু নতুন মুখ, আর কিছু চুরি করে রাখা মুহূর্তের সঙ্গে নিয়েই এবার চলুন আজকের ঠিকানার দিকে এগোনো যাক। আজ আমি আপনাদের নিয়ে এসেছি কালিম্পং এর অফবিট গ্রাম পেডং এ। আর পেডং এর কাশিয়ান গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই রয়েছে আজ আমাদের হোমস্টে। কালিম্পং মূল শহর থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরেই এই স্থান। এই পাহাড়ি গল্পে আজকে আমাদের ঠিকানা অস্মিকা হোমস্টে। অস্মিকা হোমস্টেতে এই হলো আমার রুম। এই ঢুকতেই নজরে পড়ছে সামনে রয়েছে একটা আয়না, ওদিকে রয়েছে একটা ভিউ সাইড উইন্ডো, এদিকেও রয়েছে আর একটা উইন্ডো, আর এই রয়েছে একটা কুইন সাইজ বেড। রুমটা বেশ সুন্দর করে সাজানো, সাইজটা একটু ছোট, এখানে দুজন ভালো মতো থাকতে পারবে, আর একটাই বেড রয়েছে, আর সুন্দর করে বেশ সাজানো রয়েছে। আর এই হলো
বেডের বাইরে দিয়ে, জানলা দিয়ে বাইরের ভিউটা অসাধারণ। এই হলো ওনাদের ওয়াশরুম। ওয়াশরুমে সমস্ত মডার্ন ফেসিলিটি অ্যাভেলেবেল। রুম থেকে বেরিয়ে এই হলো আমাদের ব্যালকনি। এরকম সুন্দর একটা ব্যালকনি রয়েছে। আর ওই দিকে তো আমি বলেইছি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কার দিনে খুব ভালো মতো। আর এটা সুন্দর একটা ভ্যালি ভিউ রয়েছে। আর এই হচ্ছে পুরো ব্যালকনির সিনারিওটা। এই যে রুমটা দেখতে পাচ্ছেন জানলাটা, এই রুমটাতেই আমি রয়েছি। এই পাশেই রয়েছে আরো একটা রুম, আর পেছন দিকে ওনাদের আরো একটা রুম রয়েছে। এই হোমস্টেতে ওনাদের টোটাল 3টে রুম রয়েছে। 2টো রুম একদম সামনেই রয়েছে, যেটা হচ্ছে ভিউ সাইড, আর একটা রয়েছে পেছন দিকে। এই হোমস্টেতে খরচ পড়ে মাথা পিছু 1000 থেকে 1200 টাকা সিজনের ভিত্তিতে। কালিম্পং এর যত জায়গা আমি গেছি, ম্যাক্সিমাম জায়গায় এখন 13 থেকে 1500 এরকমই চলছে। এই হোমস্টেতে কিন্তু প্রাইসটা অনেকটাই কম। কালিম্পং এ কিন্তু ম্যাক্সিমাম হোমস্টেতে হোটেলের মতো চেক ইন আর চেক আউট টাইম থাকে। সেরকম এখানেও কিন্তু চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এই হোমস্টেতে আপনারা ডাইরেক্ট এনজিপি বা শিলিগুড়ি থেকে গাড়িতেও রিজার্ভ করে চলে আসতে পারেন। ছোট গাড়ির ভাড়া পড়ে ওই ধরুন 3,500 থেকে 4,000 টাকা। আর আপনারা যদি মনে করছেন শেয়ারিং এ আসবেন, শেয়ারিং এ আসতে হলে আপনাদের চলে আসতে হবে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে কালিম্পং, যেখানে শেয়ারিং এ ভাড়া পড়ে 8:30 পর্যন্ত 200 টাকা, 8:30টার পর থেকে 250 টাকা জনপ্রতি। কালিম্পং আসার পর আপনারা যদি মনে করছেন এর পরেও আপনারা শেয়ারিং এ যাবেন, তাহলে কালিম্পং একদম যে স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আপনাদের চলে আসতে হবে পেডং। ভাড়া পড়বে মাথা পিছু 90 টাকা। পেডং থেকে আপনারা হোমস্টে পর্যন্ত শেয়ারিং এ চলে আসতে পারেন, সেক্ষেত্রে মাথা পিছু ভাড়া পড়বে 50 টাকা। আর যদি চান শেয়ারিং এ আসবেন না বা টাইম ম্যাচ হচ্ছে না, তাহলে 200 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করেও ডাইরেক্ট হোমস্টে পর্যন্ত চলে আসতে পারেন। আর পেডং আমাকে কিভাবে স্বাগত জানিয়েছিল জানেন? ওই দেখুন, 7 রঙা রামধনুর সাথে। রামধনুর রং মেখে নেওয়া তো শেষ, এবার চলুন দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। হলো কিচেন কাম ডাইনিং। এখানে বসে 3-4 জন ভালো মতো খেতে পারবে। দিদি আমাদের খাবার সার্ভ করছে। এই হচ্ছে কিচেনটা, সুন্দর করে সাজানো। আর এর ইউএসপিটাও দেখুন, আপনি এখানে বসে খাবেন আর ওই যে জানলার পেছন দিয়ে সুন্দর ভ্যালি ভিউ আর রাস্তা। পেডং এ পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটা দুপুর হয়ে গেছিল, তাই ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। তো আজকে আমাদের লাঞ্চে কি রয়েছে দেখে নিই। আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, ডিম কারি, আর রয়েছে একটা সবজি, পাঁপড়, স্যালাড, আর এখানে বেগুনি। হোমস্টের আঙ্কেলের থেকে আমি এখন স্কুটি পেয়ে গেছি, একটু লোকাল সাইট সিইং করতে যাচ্ছি। এখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, তো এই জায়গাটা ঘুরে আসি চলুন। প্রসঙ্গত বলে রাখি, যারা হাঁটাচলা করতে বা পাহাড়ে ট্রেক করতে পছন্দ করেন তারা কিন্তু এই ভিউ পয়েন্টে হেঁটেই চলে যেতে পারেন, আর যাদের অসুবিধা হবে তারা কিন্তু অবশ্যই গাড়িতেই যাবেন। পাহাড়ি রাস্তাগুলোর কিন্তু একটা নিজস্ব ছন্দ আছে, আর একবার যদি সেই ছন্দে মিশে যান, পথটাই ধীরে ধীরে যাত্রার সবচেয়ে সুন্দর অংশ হয়ে ওঠে। এই যেমন ধরুন, পাহাড়ে গিয়ে প্রথমবার স্কুটি চালানোর অভিজ্ঞতাও কিন্তু তেমনই ছিল। জাস্ট ল্যান্ডস্কেপটা দেখুন। আমি এখন দাঁড়িয়ে আছি পেডং এর সীমানাদারা ভিউ পয়েন্টে। এখান থেকে জাস্ট দেখুন চারপাশের ল্যান্ডস্কেপটা এত সুন্দর,
মানে আমি আপনাকে ক্যামেরায় কথাটা বোঝাতে পারবো আমি জানি না, কিন্তু সামনে থেকে আসলে একটা খুব সুন্দর বিকেলের আপনি সাক্ষী হবেন। দেখুন। একটা দৃশ্য তো শেষ, চলুন এবার রাস্তা নিজেই কিছু গল্প শোনাক। এইবার পাহাড় আসার মুহূর্তটা আমার কাছে এমনি অন্যরকম। তার মধ্যে দেখুন রাস্তা দিয়ে যেতে যেতে আরেকটা নাম না জানা ভিউ পয়েন্ট পেয়ে গেছি। ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা, ওই যে ওটা হচ্ছে নাথুলা আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমার এই ভবঘুরে মনটা না পাহাড়ে এলেই ছোট ছোট সুন্দর ক্যাফের খোঁজে বেরিয়ে পড়ে। চলুন আজ আপনাদেরও নিয়ে চলি এমনই একটা সুন্দর ঠিকানায়। সত্যি বলুন তো, সামনে পাহাড়, হাতে এক কাপ গরম চা, আর চারপাশের প্রকৃতির মাঝে যদি কিছুক্ষণ নিজেকেই ভুলে যান, কেমন হবে? পেডংয়ে এসে অনেক কিছু ভালো দেখছি। তো আমার যে এই পেছন দিকটা দেখতে পাচ্ছেন, এই যেখানে বসার যে জায়গাটা, এই সিটিং পজিশনের ঠিক পেছন দিকটাতেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। আর তারপর যদি আমি এইভাবে ক্যামেরাটাকে ঘুরিয়ে দিই, ওই পেছন দিকে টপে আমি জুম করে দেখাচ্ছি, একটা ঘর দেখা যাচ্ছে, যেটাকে আমি দূর থেকে ভেবেছিলাম হয়তো কোনো মানুষ ওখানে একা থাকেন। তারপর জানতে পারলাম আমরা যে এতটা রাস্তা গিয়ে যে ক্যাফেটেরিয়াটাতে গেছিলাম, ওটাই হচ্ছে সেই ক্যাফেটেরিয়া। জাস্ট এখানে দাঁড়িয়ে তো আমি বিশ্বাসই করতে পারছি না আমি এতটা স্কুটি চালিয়ে ওই ওপরে ক্যাফেটেরিয়াতে গেছিলাম। দাঁড়ান আপনাদেরকে ভিউটা দেখাই। ওই যে দেখুন, এই যে এইটা হচ্ছে সেই ক্যাফেটেরিয়া, ওই ক্যাফেটেরিয়া। আর এই দেখুন এতটা জঙ্গলের রাস্তা দিয়ে ওই দিক দিয়ে এসে স্কুটি দাঁড় করিয়ে। বিকেল ফুরোতেই সন্ধ্যার হাত ধরে হোমস্টেতে ফিরলাম। সন্ধ্যাবেলার চা চলে এসেছে, গরম গরম চা আর তার সাথে ভেজ পকোড়া। রাত্রিবেলা এখানে বসে আছি, রুমের সামনেই যে ব্যালকনিটা রয়েছে সেখানে। তো কি যে ভালো লাগছে, একটা শান্ত নিরিবিলি পরিবেশ। যদিও পাহাড় অফবিট মানেই শান্তই হয়। দূরের পাহাড়গুলো দেখুন, আলোগুলো যেমন ঝিকমিক করছে না, মনে হচ্ছে এক টুকরো মহাকাশ যেন আমার চোখের সামনে। এবার ডিনারের হাত ধরে রাতের গল্পটাকে গুটিয়ে দিতে হবে। দেখা হচ্ছে কাল সকালে। নতুন আলোর সাথে শুরু হোক একটা নতুন দিন। সবাইকে সুপ্রভাত। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, কোথা থেকে দেখছি বলুন তো? নিজের ঘরের একদম জানলা থেকে। ওই দেখুন। কাল হোমস্টের যে ব্যালকনি রয়েছে, ওখান থেকে সারাক্ষণ যে একদম বৃষ্টির মতো আওয়াজ শুনতে পাচ্ছিলাম, সেটা কোথা থেকে শুনতে পাচ্ছিলাম জানেন? এই দেখুন, এই ঝর্ণার থেকে। আপনারা তো জানেন, পাহাড়ে এলে আমার মনটা এমন ছোট ছোট গ্রামের গলিতেই হারিয়ে যায়। তাই হোমস্টের চারপাশটাও একটু চোখ ভরে দেখে নিচ্ছিলাম। ফুলেরা গল্প বলছিল আর আমি মন দিয়ে শুনছিলাম। আর ঠিক এইভাবেই ওই রঙিন ফুলগুলোর সাথে আমার এক আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল। এবার চলুন একটা চমক দেখাই।
এই যে পাখিটা অনেকটা হাঁসের মতন দেখতে, আমি হোমস্টের একদম সামনেই দেখতে পেলাম। আগে কখনো দেখিনি, আমি নামটাও ঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। পুরো অন্যরকম। আপনারা এই পেডং এ কেন আসবেন? পেডং দেখুন, কালিম্পং এর প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, কিন্তু এই পেডং এ রয়েছে একটা শান্ত নিরিবিলি পরিবেশ, তার সাথে ফুলে ভরা বাগান আর সুন্দর পাহাড়ের ভিউ। ভীষণ সুন্দর লাগবে। মানে আপনার শান্ত নিরিবিলিতে যে টাইমটা আপনি কাটাতে চাইছেন সেটা একদম পেডং আপনাকে দেবে। পেডং এ আসার পথে আপনারা কালিম্পং এর যে সমস্ত সাইট সিন গুলো রয়েছে সেগুলো দেখে এই হোমস্টেতে আসতে পারেন। তারপর এখানে একদিন স্টে করে এখান থেকে কাছে পিঠের মধ্যে আপনারা বিভিন্ন জায়গা দেখে নিতে পারেন। 3 থেকে 4টে সাইট সিন আছে যেটা আমি এখন দেখতে যাব, আপনারাও আসলে দেখতে যেতে পারেন। আমি ইউটিউবে যে ভিডিও দেখেছি সেখানে কেউ এটা স্পষ্টভাবে বলেনি যে ওইসব সাইট সিন গুলো হাঁটা পথে নাকি গাড়ি নিতে হবে। আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি পেডং এর এই হোমস্টেতে থেকে ওই লোকাল সাইট সিন গুলো দেখতে চান তো আপনাদের একটা গাড়ি ভাড়া করতে হবে। গাড়ি ভাড়া হার্ডলি 5 থেকে 600 টাকা নেবে। এছাড়াও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন রামদুরা আর ঋষিখোলা। তার জন্য আপনাদের এক্সট্রা টাকা পে করতে হবে, আপনারা ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। রাস্তার সাথে গল্প করতে করতেই পৌঁছে গেলাম আজকের প্রথম ঠিকানায়। এই ক্রস হিলের পাশেই রয়েছে একটা ক্যাফেটেরিয়া, যেটা পাহাড়ের অনেকটা উপরে আর ভিউটা দারুণ। তো আপনারা এই ক্রস হিলে আসলে ক্যাফেটেরিয়াটাতেও কিন্তু যেতে পারেন। চলুন এবার পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে যাই আজকের দিনের দ্বিতীয় গন্তব্যে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে পেডং এ বলা হয় মিলন টপ। এখান থেকে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ আসে। খুব সুন্দর এই জায়গাটা, তাই আপনারা যখন পেডং বেড়াতে আসছেন তখন কিন্তু মিলন টপে অবশ্যই ঘুরতে আসবেন। আচ্ছা চলুন এবার পাহাড়ের সৌন্দর্যের পর একটু নীরবতার সাথে দেখা করে নেওয়া যাক। এই স্থানে না এক অদ্ভুত শান্তি লুকিয়েছিল। কিছু জায়গা চোখের চেয়েও মনকে বেশি ছুঁয়ে যায়। পেডং আসলে কিন্তু পেডং এর শান্ত পরিবেশের সাথে সাথে রয়েছে কিছু অসম্ভব সুন্দর জায়গা। তার মধ্যে একটা হচ্ছে এই মনেস্ট্রি। পাহাড়ের সাথে আজকের অধ্যায়টা গুটিয়ে নিয়ে এবার ধীরে ধীরে ফেরার পালা। আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম পাহাড়ি ম্যাগি আর ডিম পোচ। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেমেটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।